ভ্যালেন্টাইনের রাতে পাতে যদি থাকে ভেজ মাঞ্চুরিয়ান আর চাইনিজ ফ্রাইড রাইস, তাহলে তো খাবারটা একদম জমে যায়। তো আজকে আমরা সেটাই করেছিলাম। এই ভেজ মাঞ্চুরিয়ান তৈরি করতে যা যা লাগে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই শীতকালে খুব সস্তায় এবং সহজেই বাজারে কিনতে পাওয়া যায়। তো এর জন্য বাঁধাকপি আর গাজর এই দুটো কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। এই বাঁধাকপিটা কিনেছি আমি 10 টাকা দিয়ে, আর গাজরও এখন খুব সস্তা। নিয়েছি 2টো গাজর, 3টে ক্যাপসিকাম আর 6টা পেঁয়াজ। আর পেঁয়াজ পাতা নিয়েছি, যেটা গাছ এরকম নিচের দিকটা একটু মোটা পেঁয়াজের মতন যেটা হয়ে গেছে সেরকম। আদা, রসুন, পনির আর বিনস। আর নিয়েছি দাওয়াতে রোজানা যে বাসমতি রাইস সেইটা, তার থেকে কিছুটা নিয়ে পরিমাণ মতন নিয়ে 1 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছি। এবার এই বাঁধাকপিটাকে কেটে আমি একদম কুচি কুচি করে নেব। পুরো গোটা বাঁধাকপি লাগবে না, যেহেতু আমি আরও অনেক সবজি দেব। তো প্রথমে আমি এই 4 ভাগের 1 ভাগ বাঁধাকপিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনাদের আমি 3 রকমই দেখাচ্ছি, আপনাদের কাছে যেটা সুবিধার মনে হবে আপনারা সেটাই করবেন। তবে এইরকমভাবে গ্রেট করে নিলে সময় একটু বেশি লাগলেও গাজরগুলো কিন্তু একদম মিহি হয়ে যায়, আর গাজর থেকে আমাদের জলটাও বের করে নিতে হবে। আর 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি আমি রেখে দেব, যেটা আমি চাইনিজ ফ্রাইড রাইসে দেব। আর এইটাকে আমরা আবার হাফ হাফ করে নিচ্ছি। তার হাফ আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ছুরি দিয়ে, একদম জুলিয়ান কাট যাকে বলে। আর যে হাফ পোর্শন ছিল সেটাকে আমি নিয়ে এরকম চপারের সাহায্যে চপ করে নিয়েছি। তো 3 রকমই দেখুন, এটা হচ্ছে গ্রেট করে নেওয়া একদম মিহি, এটা হচ্ছে চপারের সাহায্যে করে নেওয়া, আর এটা হচ্ছে জুলিয়ান কাট যেটা ছুরি দিয়ে করে নিয়েছি। তো আপনাদের বাড়িতে যেটা অ্যাভেলেবেল হবে, যেমন আপনাদের সুবিধা সেরকমভাবে কাটতে পারেন। এবার গাজরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পেঁয়াজটাকে চপারের সাহায্যে চপ করে নিয়েছি। এবার এই পেঁয়াজ পাতার 2 রকমভাবে কেটে নেব, স্টেমের পোর্শনটা আলাদা, পাতার পোর্শনটা আলাদা। এই বাঁধাকপি কেটে নিয়েছি, বিনস, পেঁয়াজের স্টেমটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, এদিকে গাজর, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে। এবার একটা বড় পাত্র নেব, যার মধ্যে সব আমি পরে মেশাবো। তো প্রথমে আমি বাঁধাকপির থেকে জল বের করব। শুধু বাঁধাকপি না, গাজর এগুলো সবের থেকেই কিন্তু জল বেরোয়। আর এই যে একদম গ্রেট করে নিয়েছিলাম সেটা দেখুন এমনি চিপলেই কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। সুতরাং গ্রেট করে যদি নিতে পারেন সেটা সবচেয়ে সুবিধা হয়। তো আমি এই বড় পাত্রের মধ্যে বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গাজর। যে গাজর আমরা গ্রেট করে নিয়েছিলাম সেই গাজরটাও এর মধ্যে দিয়ে দেব। যেহেতু গাজরের থেকেও জল বেরোয়, আরও জল বেরোবে, আমরা লবণ দিয়ে খানিকক্ষণ এর মধ্যে রেখে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বিনস, ক্যাপসিকাম আর দিয়ে দেব লবণ। লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব বেশ খানিকক্ষণ, 10-15 মিনিট মাখিয়ে রেখে দিলে দেখবেন এর থেকে আরও অনেক জল বেরিয়েছে। কারণ এই জলটা বেরিয়ে যাওয়া কিন্তু খুব দরকার। কেন দরকার পরে বলছি। এবার আর একটা পাত্রে আমি এই মিশ্রণটা করে নেব। আর এই মিশ্রণটাও আপনাদের খুব হেল্পফুল যদি আপনারা চিলি চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন কিংবা ভেজ মাঞ্চুরিয়ান এই জাতীয় কিছু করেন। তো আমি প্রথমে নিয়েছি 2 চামচ সোয়া সস, নিয়েছি ডার্ক সোয়া সস, 2 চামচ নিয়েছি রেড চিলি সস, 3 চামচ নিয়েছি টমেটো সস। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ না 2 চামচ লবণ, কিন্তু 1 চামচ আমি আগে দিয়েছি, পরে আর 1 চামচ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর লাল কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আমি 2 রকম লঙ্কাই দিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দিয়েছি 2 চামচ মতন, আর এমনি পরে যে এমনি ঝাল লঙ্কা যেটা থাকে সেটা আমি অল্প দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত খাবারে গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হয়, তাতে একটা সুন্দর টেস্ট হয়। আর এটা হচ্ছে আজিনামোতো। আজিনামোতো যদি কেউ দিতে না চান দেবেন না, তবে 1-2 দিন বাড়িতে আজিনামোতো খেলে কিন্তু খুব অসুবিধা হয় না। এটা হচ্ছে এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, এটা আমি 1 চামচ পরিমাণ দিয়েছি।
এবার ভালো করে এটাকে মিশ্রণটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানোর পর দিয়ে দেব 1.5 থেকে 2 চামচ পরিমাণ ভিনিগার। এটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যত বেশি আগে এটা করে রাখবেন, মানে আধ ঘন্টা আগে হোক কিংবা 15 মিনিট আগে, তাহলে এই মিশ্রণটা অনেক এই মিশ্রণের সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশে যাবে এবং টেস্টটা খুব ভালো আসবে। এদিকে আমার 10 মিনিট মতন হয়ে গেছে। তো এই সমস্ত সবজি থেকে কিন্তু আরও অনেক জল বেরিয়েছে। আর এই জলটা বের করার কারণ এটাই যে যদি এই জলগুলো থাকা সমেত আমরা এর সঙ্গে মাখার যেমন কর্নফ্লাওয়ার কিংবা অন্য কিছু দিই, তাহলে কিন্তু এগুলো ছেড়ে ছেড়ে যাবে যখন আমরা ভাজতে যাব। তাই জন্যে এগুলোর থেকে আগে জল বের করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ পাতা, কারণ পেঁয়াজ পাতা আমাদের দুটো রান্নাতেই লাগবে, হাফ হাফ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার সব কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দেব আবার লবণ, আর দিয়ে দিব 2 চামচ ডার্ক সোয়া সস। যেহেতু ডার্ক সোয়া সস দিচ্ছি, লবণ আগেও দিয়েছি, সুতরাং লবণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণটা বুঝে তবেই দেবেন। ডার্ক সোয়া সসেও কিন্তু একটু লবণাক্ত হয়। আর যে পনিরটা নিয়েছিলাম, সেই পনিরটা এখানে 50 গ্রাম মতন, 50 থেকে 100 গ্রাম মতন পনির আন্দাজে নিয়েছি। তো আপনারাও পরিমাণটা বুঝেই দেবেন, কিন্তু পনিরটা দিলে বাঁধনটাও ভালো হয়, টেস্টটাও ভালো হয়। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়ো, এই দুটো দিয়ে খুব ভালোভাবে আবার মেখে নিচ্ছি। মাখাটা যেন এরকম আঁটো হয়। আপনারা বল বানালেই বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন, একটা পাত্রে তেল গরম করে, তেলের মধ্যে গরম তেল হলে তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটা করে দেখে নিতে হবে। এই যে আমার তেল যেমন গরম হয়ে গেছে, আমি প্রথমে একটা বল ছেড়ে দেখে নিয়েছি যে বলটা খুলে যাচ্ছে কিনা। যদি খুলে যায় তখন আবার অন্যরকম আরও কিছু কর্নফ্লাওয়ার দিয়ে তখন এটাকে মেখে নিতে হবে। তো আমার এই বলটা একদম পারফেক্ট হয়েছে। এবার বাদবাকি আমি অন্যান্য বলগুলোও ভেজে নেব। এদিকে হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, কারণ এটাতে আমরা ভাত করব। এই জল গরমের মধ্যে যখন জলটা ফুটেছে, তার মধ্যে আমি 4 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। আপনারা ঘিও দিতে পারেন, আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলটা এই কারণেই দিয়েছি, তাহলে ভাতগুলো লেগে যাবে না একটার সঙ্গে আর একটা। দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভিনিগার, তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব চালটা। আর ভাতটা হয়ে গেলে খুব বেশিক্ষণ সময় লাগে না, ভাত হয়ে গেছে। ভাতটাকে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি, ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, কারণ এই চালগুলো একসঙ্গে রাখলে একটু লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এবার একটা কড়াইতে যে ভেজেছিলাম যে বলগুলো, সেই তেলের মধ্যেই কুচানো রসুন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রসুন কুচিই লাগবে, রসুন বাটা দেবেন না। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কাটা পেঁয়াজ, আর অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আমাদের যে পেঁয়াজের স্টিমটা ছিল, সেই স্টেম কেটে রেখেছিলাম, সেই স্টেমগুলো এর মধ্যে দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেব ক্যাপসিকাম। এই দুটো দিয়ে আবার একটু ভাজা করে নেব। ক্যাপসিকামটা যখন পুরো ভাজার দরকার নেই, একটু হালকা নরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমরা যে মিশ্রণটা করে রেখেছিলাম প্রথমে, সেই মিশ্রণটা এখন এর মধ্যে দিয়ে দেব। জলটা কিন্তু আমি এমন পরিমাণ দিয়েই মিশ্রণ করেছিলাম যাতে আর নতুন করে আমার জল অ্যাড করতে না হয়। তো এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকটা ফুটিয়ে নেব। এবার ওই একই পাত্রে আমি পরিমাণ মতন কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব। একদম ঠান্ডা প্লেন জলে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর এই উপরে দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ পাতা আবার পরে একবার দেব। এই কর্নফ্লাওয়ারটা যখন আমরা জলে মেশাবো, তখন মেশানোর সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে নেব, নয়তো বন্ধ করে নেব। আর একবারে কখনোই কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব না। অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, তারপরে আবার যদি দরকার হয় তখন আবার কর্নফ্লাওয়ার দেব, এরকম করে ছড়িয়ে। কিন্তু যখন কর্নফ্লাওয়ার দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা
নয় অফ করব, নয় একদম কর্ন করে দেব। তো কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিয়েছি, আর একবার ফুটিয়ে নিচ্ছি। ফোটানো যখন হয়ে গেছে বেশ কিছুক্ষণ, তখন মানে যখন বুঝতে পারবো আমাদের আর কিছু ফোটানোর দরকার নেই, পুরো রান্না আমাদের কমপ্লিট, তখন এর মধ্যে আমরা অ্যাড করব এই যে বলগুলো করে রেখেছিলাম মাঞ্চুরিয়ান বল। এইগুলো দিয়ে আর কিন্তু জাল দেওয়া যাবে না, এইগুলো দিয়ে শুধু একটু মিশিয়ে নিয়ে একটা ফুট দিয়েই আমরা এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, উপরে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে। এইবার নিয়ে নিয়েছি আমরা চাইনিজ ফ্রাইড রাইসের সরঞ্জাম। এর জন্য বাঁধাকপি কুচি, গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি সেগুলো নিয়ে নিয়েছি। এবার সাদা তেলে গাজর, বিনস, ক্যাপসিকাম একদম অল্প দিয়েছি, এগুলো নিয়ে অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি, কোচানো রসুন, যাতে রসুনগুলো মুখে পড়ে, একদম অল্প দিয়েছি, আজিনামতো না দিলেও চলে। আর যে ওই যে স্টেম তো আগেই বললাম, পেঁয়াজের স্টেম দিয়েছি। আর এর সঙ্গে দেব সোয়া সস। সোয়া সসটা দেব 1 টেবিল চামচ পরিমাণ সোয়া সস। তাই জন্য লবণটা কিন্তু বুঝে দেবেন, যেহেতু ভাতেও আমরা আগে ভাত তৈরি করার সময়ও কিন্তু জলের মধ্যে লবণ দিয়েছিলাম, যাতে আলাদা করে আর লবণ অ্যাড করতে না হয়। অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি শাহি বিরিয়ানি মশলার 1 চামচ পরিমাণ, কারণ এইটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। যেহেতু এটা আমাদের চাইনিজ ফ্রাইড রাইস, তাই এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তো এবার পুরো ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু আমার পাত্রটা বড় ছিল। যদি পাত্র ছোট হয় 2বারে কিংবা 3বারেও করতে পারেন, আমার পাত্রটা বড় ছিল। তো আমার হয়ে গেছে ভেজ মাঞ্চুরিয়ান, উপরে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়েছি, আর তার সঙ্গে চাইনিজ ফ্রাইড রাইস। দারুণ একটা কম্বিনেশন, ভীষণ সুন্দর হয়েছিল। এই শীত থাকতে থাকতে বাড়িতে অবশ্যই একদিন তৈরি করবেন ভেজ মাঞ্চুরিয়ান, কারণ এই শীতে এখন বাজারে এই তৈরি সমস্ত জিনিসপত্র খুব কম দামে আর সহজেই অ্যাভেলেবেল। আপনারাও তাহলে তৈরি করে খাচ্ছেন তো? আর আমাকে জানাতে ভুলবেন না এই রেসিপিটা কেমন লাগলো।